ফাঁড়ায় নিজের আপন খালার লয়ে ফলে গেছে। ফাঁড়ার ঘরের ফাঁড়া এটার ফুট আগে নিচে তালা পেট্রোল ডাইলা সব कभी नहीं अच्छा जो भी अच्छा अल्लाह को छोड़ बैठे हैं, अल्लाह को छोड़ दिया अल्लाह को छोड़ बैठे हैं और कहता है मैं अल्लाह की बंदा हूं, मैं नबी की उम्मत हूं। नबीर उम्मत যদি হজ দাঁড়ি কোথায় গেল, নবীর উম্মত যদি হজ টুপি কোথায় গেল, নবীর উম্মত যদি হজ মদিনার জামা কোথায় গেল রে, নবীর উম্মত যদি হজ সুন্নতে মুআক্কাদা কোথায় গেল, আল্লাহর বান্দা যদি হজ ফরজ কোথায় গেল, ওয়াজিব কোথায় গেল। धोखाबाजी छोड़ दो भाई, धोखाबाजी छोड़ दो। धोखाबाज एक कोटी बार कलिमा पढ़লেও আল্লাহ বলে সে আমার বান্দা হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে আমার উম্মত হতে পারে না। আমরা কার উম্মত হতে চাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির উম্মত থাকতে চাই কারা কারা? अल्लाह कबूल करें बोले ना। खाली वाज चलता है, मरुहब्बिन भी चलता है, वाजो चले, मरुहब्बिनो चले, शाटो चले, कुत्ता जिरबाओ चले, तुम वाज सुनते हैं क्यों? तुम इश्कबाजी करता है लड़की की साथ और अल्लाह की बंदे, अल्लाह की आशिक इश्कबाजी करता है अल्लाह की साथ। इसको मोहब्बत कर साथे হবে কার সাথে? বড় বড় মোবাইল কিনস, খালি আল্লাহ যদি আমার 2 মাসের লাগা বা 1 মাসের লাগা ক্ষমতা দেয় তোকে প্রত্যেকটার ফাঁসার মধ্যে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিলাম। হয় চাইতাম তোকে কত্তুর বল আছে। والذين آمنوا أشد حبا لله। ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর ভালোবাসা শুরু হয় ফজরের নামাজের মাধ্যমে। কোন নামাজ? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমার যেই উম্মত ফজরের জামাতে এবং ইশার জামাতে মসজিদে বেশি বেশি আগমন ঘটাবে, আমি নবী ঘোষণা দিচ্ছি সে কবরে গিয়েই দেখবে তার কবর নূরে আলোকিত হয়ে আছে, নূরে আলোকিত হয়ে আছে। আল্লাহ अल्लाह मोहब्बत क्या चीज है? मोहब्बत क्या चीज है? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান জামানার 400-450 কোটি টাকার মালিক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান আনার পরে, হাত লাগানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। নবীজি জিজ্ঞেস করে আবু বকর ঘরে কি রেখে এসেছেন? কয় আল্লাহকে আর আপনাকে রেখে এসেছে। हमारे दिल तो शैतानी दिल है, हमारा दिल लड़की के साथ इश्कबाजी करने वाला दिल है। अबू बकर की दिल अल्लाह के साथ हर वक्त रहा करता। सब समय আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিল আল্লাহর সঙ্গে থাকতো, नबीजीर संगे थकतो। लोग समझ लिया मैं बड़ा मुफ्ती हो गया, मैं बहुत बड़ा उलमा हो गया, मैं मुफस्सिर बन गया।
मुहद्दिस बन गया, पीर बन गया, कुछ नहीं हो गया तुम। मौतेर समय যদি কালিমা নসিব না হয়, তোমার এই ডিগ্রি দিয়ে তুমি কি করবা? আলুর ভর্তা বানাবা। हर वक्त अल्लाह के डरते रहो। इत्तकुल्लाह, ভয় করব কাকে? কারা কারা আল্লাহকে ভয় করবেন? ভাই আপনারা আমার উপরে কষ্ট নিলে কিছু হবে না। আমার ফিট মোড়া আছে, আমার 3টা করে কিল দিয়েছেন প্রত্যেকে, তারপর নবী কষ্ট দিবেন না। मेरे नबी मेरे लिए जन्नत का फैसला कर दिया। আমার নবী আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়ে গেছে। নবীকে কেন কষ্ট দেন? আল্লাহ বলেন, বান্দা যত বড় গুনাহ করো আমার কাছে তওবা করলে আমি মাফ করে দেই, কিন্তু আমার দোস্তকে কষ্ট দিলে আমি মাফ করতে পারি না। আমি আল্লাহ তো রক্ত ঝরাই না, আমি আল্লাহ তো দন্ত শহীদ হয় না। আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নেওয়ার জন্য তায়েফে রক্তে রঞ্জিত হয়েছে, উহুদে দন্ত মুবারক শহীদ। मेरे नबी ने मेरे लिए क्या कर क्या 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 था? आपने नबी को कैसे तकलीफ दे रहा है भाई? नबी के कष्ट दिबेन আর আপনারা কারা কারা নবীকে কষ্ট দিবেন না? আল্লাহর সাথে ওয়াদা করেন। আল্লাহ বলে, আমার দোস্তকে যদি রাজি রাখো আমার দোস্তে তোমাকে ব্যতীত জান্নাতে ঢুকবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্মরণ আসেনি আপনাদের? আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে, দেখা তো করতে পারলো না। ওয়াখাররা মুসা সাইকা, পাহাড় রেজা রেজা হয়ে গেছে আল্লাহর নূরের ঝলকে। আমাদের দেশে কোনো দরবেশ যদি চিৎকার দেয়, কেউ যদি আল্লাহর ভয়ে চিৎকার দেয়, এ নিয়ে অনেক সমালোচনা চলে। বল খেলা হয় লন্ডনে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, বিভিন্ন দেশে। তোমরা সক্কা বলে এই দেশে চিৎকার কেন দাও? গোল বলে চিৎকার কেন দাও? তুমি কি জানো না আল্লাহ ইশকের আগুন লাগায়া নূরের ঝলক যখন মারে তখন আল্লাহর পাগল চিৎকার দিয়ে দেয়, সহ্য করতে পারে না। নূরুন তাতাজাল্লা লিইবনে আদম বাগতাতান ফাআনজালাহু তাহতা আস-সারির হায়রানা। আমি কতটুকু বলতে পারবো জানি না, আমার দিল ফাইটে যাইতেছে। আমি আমার নবীকে কিভাবে কষ্ট দেই? जिस नबी ने मेरे लिए আমার জন্য মেরাজের রজনীতে কি বলে শুনেন? কয় আল্লাহ, আমি আবু বকর সিদ্দিককে কি বলবো? আমারে না দেখা আমার কোটি কোটি উম্মত আসবো। আমি তো আপনার দিদার লাভ করেছি, আমার উম্মত আপনার সাথে কথা বলতে চাইবো, দেখা করতে চাইবো। আমি কি বলবো আপনি বলেন? मोहब्बत मानो अल्फाज मिलाई नहीं जाती, ये वो हकीकत है जो समझाई नहीं जाती। আমার বিবির সাথে আমার বাসর করে কি হয় পৃথিবীর কেউ কি জানে? আমার শ্বশুর বাড়িরা কি জানে? আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার বান্দার সাথে, আমার আশিকের সাথে আমার সাথে শেষ রাত্রি কি হয় আমার ফেরেশতারাও জানে না, আমি জানি আর আমার পাগলে জানে। পাগল বনো কিসকি পাগল, किसकी पागल? अल्लाह की पागल बनो। अबू बकर सिद्दीक रज़ी अल्लाह तआला अन्हु
पागल बन गया, उमर पागल बन गया, उस्मान जिन्नूरैन पागल बन गया, अली कर्रमल्लाह वजहू पागल बन गया, मुसाब इब्न उमर रदी अल्लाह ताला अन्हु पागल बन गया। एक कपड़ लेके नबी के पास आ गया। सब कुछ सुनाई हादीस। যিনি আরবের সবচাইতে বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল, মা কষ্ট দিছে, বাবা কষ্ট দিছে, কাপড় দেয় নাই, এক কাপড়ে নবীজির কাছে আসছে। এক কাপড়ে নবীর কাছে আসছে। নবীজি সাহাবায়ে কেরামকে বলে, তোমরা মুসাব ইবনে উমাইরকে চিনো? এই আরবের মধ্যে তার চাইতে দামি আতর কেউ ব্যবহার করে না, তার চাইতে দামি পোশাক কেউ পরে নাই। যুদ্ধের ময়দানে মুসাব ইবনে উমাইর বলে, হুজুর আমি তো কিছুই করতে পারলাম না আপনার জন্য, আমি চাই এই যুদ্ধে আপনি আমাকে আপনার সঙ্গে রাখেন। চতুর্দিক থেকে তলোয়ার আসতেছে, উনি তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে সামনে যত কাফের আসছে সব কাফেররা দেখলো মুসাব ইবনে উমাইরকে দমানো যাচ্ছে না। কাফেররা দেখছো মুসাব ইবনে উমাইরকে দমানো যাচ্ছে না, চতুর্দিক থেকে আক্রমণ করছে, নবীজির উপরে হামলা করে। যেদিক দিয়ে তারা নবীজির কাছে যেতে চায়, মুসাব ওই দিকে কি করে দেয়, নিজকে আত্মসমর্পণ করে দেয়, নিজকে সামনে হাজির করে দেয়। এমন হইতে হইতে শাহাদাত বরণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাবের লাশের কাছে গেলেন, আর নবীজি ক্রন্দন করতেছে, সাহাবায়ে কেরামকে বলতেছে, উনি এত সম্ভ্রান্ত পরিবারের, যখন ওনাকে কবরে রাখবে কাপড়ের কাপড় ছিল না, এদিকে টান দিলে এদিকে উঠে যায়, এদিকে টান দিলে এদিকে উঠে যায়। নবীজি কেঁদে দিলে, মুসাব ইবনে উমাইর জীবনে কোনোদিন অল্প দামি কাপড়ও পরে নাই, তার চাইতে দামি পোশাক কেউ পরে নাই। আল্লাহ, তার আজকে কাপড়ের কাপড় হচ্ছে না। নবীজি ক্রন্দন শুরু করছে। সাহাবায়ে কেরামের মধ্যে রোনার রোল পড়ে গেছে। রোনে কি बात है भाई, तुम तो रोना नहीं सीखा। আল্লাহ বলে, বান্দা আমার ভয়ে তোর শুধু 2 ফোঁটা চোখের পানি আসবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। মুসাব ইবনে উমাইরকে এইভাবে কবরে রাখলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে রাখলেন। নবীজি বললেন, 18 বছর বয়সী তলহা, নবীজি বলেন, আল্লাহ আমি চাই তলহা আপনার দিকে তাকিয়ে মুস্কি হাসুক, আপনি একটু তলহার দিকে তাকান। আপনি চিন্তা করবেন না, কষ্ট নিয়েন না। আপনার উম্মত গিয়ে শুধু বলবেন, তারা যদি দৈনিক 5 বার আমার কুদরতি পায়ে সেজদা দেয়, আমি তাদের সঙ্গে দৈনিক 5 বার কথা বলবো, 5 বার কথা বলবো, 5 বার কথা বলবো। কয়বার কথা বলবে? এরপরে নামাজ বাদ দেস কিভাবে? তোর এত বড় সাহস কিভাবে যে আল্লাহকে কষ্ট দেয়? জান্নাতের আশা করস কিভাবে? নবীকে কষ্ট দিয়ে জান্নাতের আশা করো কিভাবে? সব छोड़ दो भाई, सब छोड़ दो, अल्लाह को याद करते रहो। কাকে স্মরণ করবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি। আল্লাহ জিজ্ঞেস করে, মুসা বলো তো আমি কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা এমন ভাবে বলতেছে আমি হয়তো পাহাড়ের এই পাশে, আল্লাহ মনে হয় পাশে। আল্লাহ আমি এই পাশে, আপনি মনে হয় পাশে। কয় না মুসা, আমি আমার স্থান থেকে
70,000 নূরের পর্দা দিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতেছি। এটার লেগে এত বড় সুবহানাল্লাহ বললেন तो ना तो सामने क्या बोलोगी आप? सामने तो आपकी इनाम है, आप उस सबको क्या करोगे? জিজ্ঞেস করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আপনি তো আমার সঙ্গে কথা বলেছেন, আর কাহার সঙ্গে কি কথা বলবেন? আল্লাহ তাআলা বলে, হে মুসা তোমার সঙ্গে তো 70,000 নূরের পর্দা দিয়ে কথা বলছি, কিন্তু আমার দোস্তের উম্মত আসতেছে। আমি আজকে তোমার জানিয়ে দেই, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সঙ্গে আমি কথা বলার সময় আমার পর্দা থাকবে না। আমি ফেরেশতাদেরকে বলবো, তারা যখন সিজদায় যাবে আমি ফেরেশতাদেরকে বলবো আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, আমি আমার দোস্তের উম্মতদের সঙ্গে সরাসরি কথা বলবো। নামাজ छोड़ोगी না পড়েগি? নামাজ ছাড়বেন না পড়বেন? কারা কারা পড়বেন? দৈনিক কয়বার কথা বলবেন আল্লাহর সঙ্গে? শুধু কি এটাই না, और बाकी है, और क्या है? বাকি হ্যাঁ। আল্লাহ বলে যদি তকদির ভালো হয় ওই সিজদারত অবস্থায় আমি আর তুমি এক হয়ে যাব, এক হয়ে যাব, এক হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। मिलता है क्या नमाजों में, सजदे में जाके देख लो, होगा खुदा के सामने, सर को झुका के देख लो। তুমি নামাজের সিজদার মধ্যে গিয়ে দেখো, হে বান্দা আমি আর তুমি আর কেউ নাই, কেউ নাই। আমি দেখছি আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি কারি সাহেব হুজুরের নাতি, আমার চাচা মুহতারাম, আমার শেখ, উনি যখন রাত্রিবেলায় আল্লাহ আল্লাহ তাহাজ্জুদের সময় জিকির করতেন, একটা আলো আসমান থেকে এসে ওনাকে বেষ্টনী নিয়ে ফেলত। নূর লে লো ভাই। খালি চিৎকার দিলে সমালোচনা করে, নাকের জিকির করলে সমালোচনা করে। तुम तो जिक्र भी नहीं जानता है, तुमको पीर कौन कहता है, तुमको मोमिन कौन कहता है? अल्लाह अकबर। अल्लाह बोलें उज़कुरुल्लाह जिक्रन कसीरा, जिक्र करते करते मर जाओ। जिक्र करते करते की करो? মৃত্যুবরণ করো। কি হবে? যারা জিকির করতে করতে জিহ্বা তরুতাজা রাখবে মরে যাবে, তারা কবরে গিয়ে দেখবে জান্নাতের বিছানা দেখা যাইতেছে, জান্নাতের সাথে কবর, আল্লাহু আকবার, তার কবরের সাথে রাস্তা হয়ে রয়েছে। কিয়ামতের ময়দানে যখন সে উঠবে, তার চেহারা 14 তারিখের চন্দ্রের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। আমি দেখলাম নারা লাগাই না, ওয়াজ করলে খুব গরম হয়ে যায়, কিন্তু পহলে দিল গরম করনা পড়েগা। औलाद रसूल हुसैन अहमद मदानी रहमतुल्लाह अलैह, हुज्जतुल इस्लाम कासिम नानूतवी रहमतुल्लाह अलैह, रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह, इस्माइल शहीद रहमतुल्लाह अलैह, নোয়াখালীর ইমামউদ্দিন সাহেব रहमतुल्लाह अलैह, ওনারা দুই ভাই গেছিলেন। এক ভাই শামিলির যুদ্ধে শাহাদাত বরণ করেছেন ইংরেজ খেদাব আন্দোলনে। যখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হুঙ্কার দিলেন আর শুধু বললেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ভারতবর্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ হয় না। আল্লাহু আকবারের কত পাওয়ার! ইংরেজরা 200 বছর শাসন করছে, আওলাদে রাসূলের হুঙ্কারে তারা 200 বছরের ক্ষমতা ছেড়ে ভারত ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। এটা হইল মুসলমান। ঠিক কি ঠিক না? মুসলমানি দেখাও মিয়া, নামাজ পড়ো না, জিহাদ করবে। ঠিক কি ঠিক না? ভাত পায় না, চা খায়, সাইকেল চালায়, আগ দো যায়, চোরার ঘরে চোরা। पहले दिल तैयार करो, अल्लाह वाला की सोहबत ले लो। सोहबत बगैर कोई चीज नहीं मिलता है। अल्लाह वाला दे सोहबत बती तो अल्लाह के पावा जाएगा। वली मिला तू अली मिला, अली मिला तू रसूल मिला, रसूल मिला तू अल्लाह मिला,
মিলতে মিলতে সব মিল গয়া। সত্যিকার আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখো, এই সম্পর্ক আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে হবে। আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে সম্পর্ক হবে, এই সম্পর্ক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হবে, নবী পাকের সাথে সম্পর্ক হবে। নবীজি বলেন, আমার উম্মত তোমার হাত আমি আল্লাহর কুদরতি হাতে লাগিয়ে দিব। আমার মুরব্বী চলে আসছে, দোয়া করবেন। বাংলাদেশে ইজতেমা কয়টা হবে? কয়টা হবে? সাদ সাদ খুনি, ওয়াসিফ খুনি, খুনিদের কোনো ইজতেমা বাংলাদেশে হতে দেওয়া হবে না। চোরের আবার কি ইজতেমা, খুনির কি ইজতেমা, ডাকাইতের কি ইজতেমা? ইজতেমা হবে উলামায়ে দেওবন্দীদের, উলামায়ে হক্কানীদের, উলামায়ে রব্বানীদের। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কবুল করেন।